কিষাণ মোর্চা ধনিয়াখালী ব্লকের উদ্যোগে এই মহৎ রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন কর্মকর্তারা। রক্তদান হলো মানবতার সর্বশ্রেষ্ঠ সেবা। সেই লক্ষ্যেই একজন মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। রক্তের কোনো কারখানা নেই, মানুষের শরীরেই এর একমাত্র উৎস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম চ্যাটার্জি এবং কিষাণ মোর্চার সভাপতি এবং সম্পাদক মণ্ডল। ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে এসছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানুষের প্রত্যাশা পূরণ করবে। কালকে মানুষ দেখেছে যে বাজেট, এইরকম বাজেট আমার তো মনে হয় কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে তৃণমূল থেকে আজকে ৭৫ বছর যে তারা রাজত্ব করেছে, তার মধ্যে এরকম বাজেট কোনোদিন হয়নি। এটা সাধারণ মানুষের বাজেট, মানুষের আশার বাজেট, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের বাজেট। দেখুন, কেন্দ্র সরকার আগাগোড়াই কৃষকদের কথা ভেবেছে বলে কিষাণ সম্মান নিধি করেছে। এবারে সম্মান নিধিতেও রাশি বাড়ানো হয়েছে এবং কৃষকরা যাতে রাসায়নিক সার পরিত্যাগ করে জৈব সারের উপরে জোর দিয়ে চাষ করুক, যাতে ফসল হয়তো একটু কম হবে কিন্তু মানুষের শরীরে বিষাক্ত কোনো পদার্থ যাবে না, তার উপরে সরকার জোর দিয়েছে। এবং রাজ্যে এবং কেন্দ্রে একই দলের সরকার, ডবল ইঞ্জিন সরকার। কৃষকরা হচ্ছে আমাদের অন্নদাতা। কৃষক যদি না বাঁচে আমরা বাঁচব না। সুতরাং কৃষকদের জন্য যা যা করণীয় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে, ভবিষ্যতে আরও কৃষকদের জন্য পরিকল্পনা করছেন। আমরা এর জন্য তো প্রথম থেকেই নরেন্দ্র মোদী উদ্গ্রীব হয়ে আছেন পশ্চিমবাংলার ক্ষমতা আসুক বিজেপির। কৃষকদের জন্য যেসব কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে যেসব প্রোগ্রাম আছে প্রত্যেকটাই ফলপ্রসূ হবে বলেই মনে হয়। আগামী দিনে আমাদের এডিওর সঙ্গে আমাদের দল বলছে যে এগ্রিকালচার যে ডেভেলপমেন্ট অফিসার আছে তাদের সঙ্গে ধারাবাহিক সম্পর্ক রেখে কৃষির উন্নতির জন্য যা যা করণীয় আপনারা তাই সেটাই করবেন। কৃষিতে যেসব ট্রাক্টর চাষের জন্য যেসব জিনিসগুলো দরকার, যন্ত্রপাতিগুলো আগেকার দিনে ছিল যেগুলো পুরনো দিনের ছিল, এখন নতুন অবস্থা যে আরও অনেক তথ্য প্রযুক্তি বেরিয়ে গেছে, অনেক সরঞ্জাম বেরিয়েছে, সেই সরঞ্জামগুলো যাতে আমাদের কৃষির উন্নতিতে কাজে লাগানো যায় সেগুলো শিক্ষা আমাদের জেলা স্তরে হয়েছে, আমাদের ব্লক স্তরে হয়েছে, বেলমুড়ি আমাদের কমিউনিটি হলে হয়েছে। ওই তো জৈব সারের উপরেই জোর দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমাদের ট্রেনিংও হচ্ছে। দেখুন, এগুলো তো আগের সরকারের একটা ফল্ট। প্রবলেম হবে কেন? যেভাবে আমাদের এখানে সরকার, যেভাবে আমাদের বর্তমান সরকার আলু নিয়ে, তো কালকে আমাদের মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন যে আলু নিয়ে কীভাবে পাওয়া যাবে, যে 200 টাকা করে সম্ভবত বেশি ধরে দেবে বলেছেন। 1 নম্বর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে স্টোর যা আছে তাতে করে চাষি যদি সঠিক কাজ করে তাদের কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। কিছু ফোড়ে ব্যবসায়ী আছে এবং তৃণমূলের কিছু দালাল আছে যাদের জন্যই প্রবলেমটা হয়।